হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার ছেলের ফার্স্ট বার্থডে, সেই ভ্লগই তোমাদের সাথে শেয়ার করব এখন। আর এটা কিন্তু রাত 12টার সময় ওর কেক কাটিং করানো হবে, তো সেটাই তোমাদের সাথে আমি ছোট করে শেয়ার করছি। আর এটা কিন্তু 15ই ডিসেম্বরে রাত 12টা। তো 15ই ডিসেম্বরে রাত 12টা মানে 16ই ডিসেম্বর হয়ে গেল। তো ভাবলাম যে সেই সময়ই ছেলেকে কেক কাটিং করাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। সোনা, আমার মিষ্টি সোনা, এই যে তো এদিকে কিন্তু রাত 12টা এখনো বাজেনি, আমরা ওয়েট করছি, ঘড়িতে দেখছি যে আর 2 মিনিট আর 1 মিনিট এরকম বাকি আছে। তো আমরা সবাই ওয়েট করছি কখন রাত 12টা হবে, ঠিক সেই সময় আমরা কেক কাটিং করাবো। তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে এক জায়গায় হয়ে ওয়েট করছিলাম। আর এদিকে কিন্তু আমার পিসি, ভাই সবাই চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু। কেক কাটো, কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। না না না, আগে ওর মুখে দাও, ওর বার্থডে ওর মুখে দাও। খালি হাতটা হাতটা আঙ্গুলটা খালি ছুয়াও। ব্যাস 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 হয়ে গেছে। দাও তুমি, টুকি ধরো তো, টুকি অত পারি না, অত পারি না, অত পারি না, তোমারটা ঠিক আছে। এদিকে আমার ছেলের বার্থডে, তো কেক কাটিং করা হয়েছে, ওর মুখে কেকও দেয়া হবে, সবই ঠিক আছে। সেই সাথে এটাও মনে রাখতে হবে যে ও একেবারেই ছোট বাচ্চা, তাই তো। তো সেই জন্য কেক, যেহেতু এগুলোর মধ্যে ক্রিম থাকে, কতদিনের রেডি করে রাখা, যেহেতু রেডিমেড কিনে নিয়ে এসেছি, তো সেগুলো বাচ্চার মুখে খুব একটা না দেয়াই ভালো, আমার তাই মনে হয়। তো যাই হোক, সেই জন্য আমি সবাইকে বলছিলাম যে একদম অল্প ওর মুখে জাস্ট একটু ছোঁয়াও, বেশি দিও না, কারণ কোনো কারণে যদি পেট গন্ডগোল হয়ে যায়, রাতে প্রোগ্রাম আছে, সবাই লোকজন আসবে, ওকে নিয়েই তখন আমার ছোটাছুটি করতে হবে। তো সেই জন্য আমি বারবার সবাইকে বলছিলাম অল্প করে দাও, একদম অল্প করে দাও, বেশি দিও না, কারণ এই ভয়টা আমাকে বেবিকে রাখতে হয়, তাই না। তো সেই জন্য আমি সবাইকে বারবার বলছিলাম। তো যাই হোক, খুব আনন্দ করেছি। রাত্রিবেলা কেক কাটিং করা হলো, আর আমার ছেলের কিন্তু ঘুমও পেয়ে গেছিলো। রাত 12টা বাজে, ছোট বাচ্চা এত রাত পর্যন্ত জেগে আছে, এটাই আমাদের কাছে অনেক, যেহেতু ফার্স্ট বার্থডে, তাই ভাবলাম রাত 12টায় সেলিব্রেশনটা হোক, তারপরে তো সারাদিন পড়েই আছে, তখন তো সেলিব্রেট করাই হবে। তো খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে একসাথে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, একসাথে সবাই মিলে মদনমোহন বাড়িতে যাব। আর আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। ছেলেকে স্নান করানো হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। লিখবি, ওর নাম লিখবে, আর লেখ লেখ, কার নাম, ওর নাম নিচে লিখুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গৌরব, না না লিখবো না, ভাই ওর নাম কি বাবা, গৌরব লিখবে তো, লিখু। তুমি একটু কোলে নাও তোকে, ওকে গাড়িতে তুলবো। শোনা, কি ভাল লাগতেছে তোমাদের দুজনকে। আমি এখনো দিইনি। চলো এখন মদনমোহন বাড়ি যাব, মানে ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে, আমি একটু ভিডিও করতে পারিনি, ভুলে গেছি। তো এখন মদনমোহন বাড়ি যাব, ছেলেকে রেডি করলাম, নিজেও একটু রেডি হলাম। তো চলো মদনমোহন বাড়ি গিয়ে তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জায়গাটা খুব সুন্দর সাজাচ্ছে। হয়নি?
একটু আসো আসো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা যেখানে সাজিয়েছে বললাম যে ভালোই সাজিয়েছে, ওখানে কিন্তু ছেলেকে স্নান করানো হয়েছিল। তারপরে আমরা রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি, এখন মদনমোহন বাড়ির দিকে যাচ্ছি। আর এই গাড়িতে আছি, আর আমার পাশে সনাতন আছে, আমার ছেলেকেও ধরে রেখেছে। আমার ছেলে তো ভীষণ জ্বালাতন করে, কিন্তু সনাতন বেশ ভালো ওকে সামলাতে পারে, সেই জন্য সনাতনই ওকে ধরে রেখেছে এখন। বৌমা বিকেলবেলা পুজো হয় তখন আসলেই চলছে। মদনমোহন বাড়িতে পৌঁছতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো। আর মদনমোহন বাড়িতে 12:30 1টার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমাদের পৌঁছতেই 2টো বেজে গেছিলো। কিছু করার ছিল না, ছেলে অনেক রাত করে ঘুমিয়েছে, তাই উঠেছে অনেক দেরি করে। তারপরে ও ওঠার পর ওকে স্নান করানো হলো, খাওয়ানো হলো, সবাই মিলে রেডি হলাম। এইসব করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো গিয়ে দেখি যে পুজো তো হয়ে গেছে। কিছু করার ছিল না। সন্ধ্যাবেলাতে আমার শাশুড়ি মা বলছিল আরেকবার পুজো হয় তখন আসলে পারতাম, কিন্তু সন্ধ্যাবেলায় কী করে আসবো, তখন তো বাড়িতে লোকজন আসবে, রাতের প্রোগ্রাম আছে। তো সেই জন্য কিছু করার নেই বলে আমরা এই সময়ই গিয়ে ঠাকুরের থেকে ওর জন্য আশীর্বাদ নিয়েছি। আর তোমরাও সবাই আশীর্বাদ করো, আমার ছেলে যেন খুব ভালো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। তো যাই হোক, আমরা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে যাই। আর এইদিকে আমার ছেলের খুব ঘুম পেয়ে গেছিলো, তো কিছু এখানে ফটোশ্যুটও করেছি, কিন্তু ছেলের এতই ঘুম পেয়ে গেছিলো ও আর মানে থাকতে চাচ্ছিল না, তাই বেশিক্ষণ আর এখানে দেরি করিনি। সব ঠাকুরের কাছে গিয়ে এখানে আশীর্বাদ নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাই। আর বাড়িতে গিয়ে তারপরে সবাই ওকে আশীর্বাদ করে। এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, ওর হাতেই দাও এখানে। ওখানে রাত্রিবেলা দেখে আবার এদিকে মদনমোহন বাড়ি থেকে এসে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তাই ওর ঘুম থেকে ওঠা পর্যন্ত ওয়েট করছিলাম সবাই। তারপরে ও যখন উঠলো সবাই ওকে একসাথে আশীর্বাদ করছে এখানে। তো আজকে এতটুকুই, ভিডিওটা এখানে শেষ করব। পরের পার্ট মানে রাতের অনুষ্ঠানের ওটা আমি আরেকটা পার্ট করে তোমাদের সাথে পরে শেয়ার করে দিব। চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।